নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে দীপাকে তো জেলে নিয়ে আসা হয়, লোকাপেও ঢোকানোর ব্যবস্থা করা হয়। আর লোকাপে যারা অলরেডি আগে থেকে আছে তারা তো হাসাহাসি করছে যে নতুন পাঞ্চি এসেছে দেখে তো মনে হচ্ছে না কোন খারাপ কাজ করেছে। এদিকে তো দীপা হাসছে, দীপা বলে যে মানে পুলিশগুলো বলে আর কি আপনি হাসছেন কেন, বলে আমার ভাগ্যের উপরে হাসছি, আমার ভাগ্য যে আমাকে আরও কোথায় কোথায় নিয়ে গিয়ে ফেলবে, সবই আমার কপালের দোষ, এমন করে বলতে থাকে আর হাসতে থাকে দীপা। তারপর তাকে লোকাপে ভরে দেওয়া হয়। এরপরে লোকাপের ভেতরে দীপা কান্নাকাটি করছে যে আমার এই পোড়া কপালটার জন্য আমি আজকে আপনার বিগ বং এর পুরো মানসম্মানটাকে একদম ধুলোয় মিশিয়ে দিলাম। আমি আপনার মেয়ের অপারেশনের টাকা জোগাড় করে দিতে পারলাম না, অনেকদিন পর আমাকে কারো প্রয়োজন হয়েছিল, কেউ আমার জন্য চোখের দৃষ্টি ফিরে পেত, কিন্তু আমি তার জন্য কোন কিছু করতে পারলাম না, এমনটাই বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে দীপা। আর লোকাপে যারা আছে তারা দীপার কান্না দেখে সমানে হেসে যাচ্ছে। দীপা বলছে কেন আমার সাথে এরকম হচ্ছে কেন বলে কেঁদে যাচ্ছে, আবার আরেকবার হেসে যাচ্ছে। আর লোকাপে থাকা মহিলাগুলো বলছে যে মাথা ঠিক নেই ওর, তাই জন্য এরকম করছে। এরপরে দীপা মনে মনে বলে মানে আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমাকে কম্পিটিশনে ফেরত যেতেই হবে যে করেই হোক। তখন পুলিশ অফিসারকে বলে যে আমাকে এখান থেকে ছাড়ান, আমি কিচ্ছু করিনি, দরকার পড়লে সিসিটিভি ফুটেজ আপনারা চেক করুন, আমি সারাক্ষণ বাইরেই ছিলাম, কাস্টমারদের সামলাচ্ছিলাম, তাহলে আমি চুরি কখন করলাম। তখন পুলিশ এসে চিৎকার করে যে চুপ করুন, তখন থেকে একবার হাসছেন, কাঁদছেন, আমাদের কাজে ডিস্টার্বও করছেন। কি পেয়েছেন আপনি আমাদের কাজ আমাদেরকে বোঝাতে আসবেন না, আপনি চুপ করে থাকুন। দীপা আবারও চিৎকার করে বলছে আমি কিছু করিনি, কিন্তু পুলিশ কোন কথা শোনে না, দীপাকে উল্টোপাল্টা কথা বলে বকে দিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদ্বীপ এসেছে বলে যে আমি সাক্ষ্যদ্বীপ সরকার, দেখুন আমি ওই স্টলের ওনার আর উনি আমার সাথেই কাজ করেন, উনি এরকমটা করতে পারেন না, প্লিজ আমাকে বিশ্বাস করুন। তখন পুলিশ বলে দেখুন আমার আপনার বিশ্বাস এখানে কিছু এসে যায় না, এটা 1-2 লাখ টাকার গল্প নয়, এটা কোটি টাকার গল্প, ওই হাতটা অনেক দামি, ওই জন্য এখন প্রমাণ ছাড়া আমরা কোন কিছু করতে পারবো না। তখন সাক্ষ্যদ্বীপ বলে আমি কি দেখা করতে পারি ওনার সাথে বলে পারেন। তখন সাক্ষ্যদ্বীপ যখন দেখা করতে যাচ্ছে তখন সেখানে সূর্য আসে দৌড়াতে দৌড়াতে, বলে যে আমি বেল করাতে চাই, বলে স্যার সেটা সম্ভব নয়, আপনি যেটা যতটা সহজ ভাবছেন এটা অতটা সহজ নয়। তখন বলে দেখুন আমি ওই ইভেন্টের দায়িত্বে ছিলাম আর উনি ওই স্টলের সামনে যায়নি, প্লিজ আপনি কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে বিশ্বাস করুন, বলে চিৎকার করতে থাকে সূর্য। পুলিশ তো রেগে যায়, বলে বিহেভ ইউরসেলফ, আপনি এরকম চিৎকার করতে পারেন না। তখন সাক্ষ্যদ্বীপ সূর্যকে বলে যে প্লিজ আপনি আগে নিজে শান্ত হন, তারপরে আপনি কথা বলবেন। সূর্য বলে দেখুন দীপা এটা করতে পারে না, আমি জানি ওকে, ও চুরি করতে পারে না, ওকে অন্য কেউ ফাঁসাচ্ছে, এটা একটা চক্রান্ত করা হচ্ছে, অন্য কেউ ফাঁসিয়েছে ওকে। খতিব আমি জানি, বেশিদিন না হলেও আমি ওনাকে চিনি, আমি জানি উনি এই কাজটা করতে পারেন না, কিন্তু আপনাকে তো আগে শান্ত হতে হবে প্লিজ। তখন সূর্য আবারও কথা বলতে চায় অফিসারের সাথে। সূর্য বলে আমি ওর সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে যেতে দিন, বলে যে একজনই দেখা করতে পারবে সাক্ষ্যদ্বীপকে বলে আপনি যান। তখন বলে প্লিজ আমাকে যেতে দিন সাক্ষ্যদ্বীপকেও, বলে সাক্ষ্যদ্বীপ বলে ঠিক আছে ওনাকে যেতে দিন, আমিও এট করছি। তখন পুলিশ বলে যে আপনি কে হন, মানে আপনার কে হয় এমপ্লয়। সূর্য বলে উনি আমার ওয়াইফ। তখন পুলিশ আর কি ওয়াইফ কথাটা শুনে পুলিশ ওনাকে যেতে দেয় সূর্যকে। এদিকে তো দেখা যাচ্ছে জয় কান্নাকাটি করছে, জয় প্রচণ্ড কাঁদছে, বলে আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমাকে ক্ষমা করে দাও। কাঁদতে কাঁদতে জয় এমনভাবে হেঁটে যাচ্ছে, একটা গাড়ি যে আসছে, জয়ের কোন হুঁশ নেই, মানে জয় মরতে পর্যন্ত রাজি। জয়ের সিচুয়েশন এরকম হয়ে গেছে যে আমার সবকিছু চলে গেল, আমার কিচ্ছু নেই, দীপ কোথায় চলে গেল, আমি কোথায় খুঁজব, আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু বেঁচে নেই। এরপর যখন গাড়িটা মারতে যাবে দীপ মানে জয়কে, তখন কাকাই চলে আসে, এসে জয়কে বাঁচিয়ে নে, বলে কি হয়েছে জয়, তুই এরকম সুসাইড করতে যাচ্ছিলিস কেন, কি হয়েছে তোর, বল আমাকে খুলে বল। তখন সেখানে দীপার মা কাকিয়া আসে, দীপার মা তো খুব কাঁদছে। কাকিয়া বলে আপনি এবার চুপ করুন না প্লিজ, বলে কেন চুপ করব, ও আমার সৎ মেয়ে, বলে আমি চুপ করব, আর আপনার কথায় আমি কেন চুপ করব, হ্যাঁ আমি করতে পারি, আমি এরকম অনেক খারাপ কাজ করেছি, আমি করতে পারি, কিন্তু আমার মেয়ে কিছুতেই করতে পারে না এরকম কাজ। তখন কাকাই তো এদিকে জয়কে খুব শাসন করছে, তুই কেন সুসাইড করতে যাচ্ছিলিস, বল কি করেছিস, তুই বল, পরিষ্কার করে বল। কাকিয়া বলে উফ, ও হয়তো গাড়িটা দেখতে পায়নি, কেন তুমি ওকে এরকম করে বলছো, তুমি ওকে বলবে না এরকম করে। জয় তো খুব কাঁদছে, বলে আমাকে ছেড়ে দাও, আমার যা ইচ্ছে তাই করতে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। যখন জয় সামনের দিকে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছে
তখন দেখে সেখানে উর্মি আর বীর আসে, তখন বলে মানে দীপ আর কি উর্মিকে মানে বলে বাবা এরকম করছে কেন, বাবাকে বলে বাবা কি হয়েছে। তখন তো দীপকে দেখে জয় একদম অবাক হয়ে যায়, দেখ কি ব্যাপার, ওরা তো কিডন্যাপ করেছিল নাকি, আর এই কিডন্যাপের নাম দিয়ে তো আমাকে চুরি করিয়ে নিয়েছে। তখন তো মনে মনে অনেক কিছু ভাবছে, তাহলে সবকিছু বৃথা হলো, সবকিছু বেকার হলো, শুধু শুধু বৌদি ফাঁসলো, মানে অনেক কিচ জয়ের মনের মধ্যে তখন চলছে। আর এদিকে সূর্য এসছে দীপার সাথে দেখা করতে, এদিকে সূর্য দীপার কাছে এসেছে আর সমানে অলি ফোন করে যাচ্ছে। অলি ফোন করে বলছে চারুকে এখানে সামলানো যাচ্ছে না, চারুর জ্ঞান ফিরছে না, বাবা চারুকে নিয়ে আমি হসপিটালে যাব। তখন সূর্য বলে দেখো আমি একটা কাজে আছি, ব্যস্ত আছি, আমি তো কথা দিয়েছি যে আমি যাব, কাজ ছেড়ে আমি অবশ্যই যাব। বলে বাবা তুমি কি মায়ের কাছে আছো, বলে তুমি যথেষ্ট বড় হয়েছ, বোঝার চেষ্টা করো, আমি একটা কাজে আছি। তখন অলি আবারও ফোন করে ভয়েস মেসেজ পাঠায়, বলে চারু অজ্ঞান হয়ে গেছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি অতটাও বড় হয়ে যাইনি বাবা যে অসুস্থ চারু আর হসপিটাল দুটো একসাথে সামলাতে পারব। দীপা তখন শোনে, দীপা বলে ডাক্তার বাবু আপনি ওদের কাছে যান, ওদের দরকার আছে আপনাকে। তারপরে সূর্য বলে আমি জানি তুমি কিছু করোনি, আর তোমাকে এখান থেকে না ছুটিয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না। দীপা তখন কাঁদতে থাকে, বলে আমি কিচ্ছু করিনি ডাক্তার বাবু, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আমার এই পোড়া কপালটা যেখানে যেখানে যায় সেখানে সেখানে একটা না একটা কিছু হয়, প্লিজ আমাকে বাঁচান, আমি কোন চুরি করিনি, আপনি সিসিটিভি ফুটেজ চেক করুন, আপনি জয়কে গিয়ে বলুন যে ওর অ্যাবসেন্সে কি কেউ গেছিল ওখানে ওই স্টলে, প্লিজ কিছু একটা করুন ডাক্তার বাবু আমার জন্য, আমাকে একটু প্লিজ কম্পিটিশনে নিয়ে যাবেন, আপনি জানেন যে আমার জন্য কেউ চোখের জ্যোতি ফিরে পাবে, আমার জন্য কেউ আলো দেখতে পাবে দুনিয়ার, এইটা কি করে হলো বলুন ডাক্তার বাবু আমাকে প্লিজ, আপনি এখান থেকে বাঁচান, না হলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে, কারো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, প্লিজ আমাকে এখান থেকে বাঁচান ডাক্তার বাবু, প্লিজ বাঁচান। সূর্য তখন আশ্বাস দে, হ্যাঁ আমি তোমাকে ঠিক বাঁচাবো দীপা, ঠিক বাঁচাবো। সাক্ষ্যদীপ পাশ থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে, সাক্ষ্যদীপ মনে মনে বলে এখনও এই অবস্থাতেও উনি আমার মেয়ের কথাই চিন্তা করছেন। সূর্য বলে জীবনে অনেক কিছু হারিয়েছি দীপা, আমি অনেক কিছুর জন্য আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আর হাল ছাড়ব না, আমি সবকিছু ঠিক করে দিব দীপা, আমি তোমাকে এখান থেকে বাঁচাবই। সাক্ষ্যদীপ বলে আপনি আমার মেয়ের জন্য এত ভাবছেন, আর আমি আপনার জন্য কিছু করতে পারবো না, আমি বেস্ট লয়ারের সাথে কনসাল্ট করব। তখন ফোন বের করে ফোন করতে থাকে সাক্ষ্যদীপ এরপরে লয়ারকে ফোন করে বলে যে স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, তো মনে হয় বলে যে ডেট পাওয়া যাবে না, বলে স্যার প্লিজ খুব দরকার, একটা ডেট দিন স্যার, দরকার পড়লে মানে আমি আপনার সমস্ত ফিস দেব, দরকার পড়লে আপনাকে ডাবল ফিস দেব, প্লিজ স্যার প্লিজ একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি আমাকে দিন। এদিকে তো সাক্ষ্যদীপ তার বিপদের কথাগুলো ভাবতে থাকে, সে তো অনেক দেনাতে অলরেডি ডুবে আছে, তার কাছে অলরেডি সবাই টাকা চাইছে। সাক্ষ্যদীপ মনে মনে ভাবে এতগুলো টাকা আমি পাবো কোথা থেকে, কিন্তু যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করতেই হবে, আমি এই অবস্থায় আপনাকে দেখতে পাচ্ছি না, যে করেই হোক আপনাকে এই অবস্থা থেকে আমি বের করে নিয়ে যাবি মিসেস সেনগুপ্ত। সূর্য বলে একটু হয়তো সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। দীপা বলে সময় তো নেই ডাক্তার বাবু, না হলে জয়ীর চোখের অপারেশনটা হবে না, প্লিজ কিছু একটা করুন ডাক্তার বাবু। তখন সূর্য বলে আমি দেখছি দীপা, আমি দেখছি। তখন সূর্য ফোনে কোন একটা মেসেজ দেখতে পায়, এদিকে তো সাক্ষ্যদীপ দৌড়ে এসছে বাড়িতে, তখন তাকে প্রশ্ন করছে জয়ী প্রশ্ন করে বাবা এসজিকে ধরে নিয়ে গেছে, তুমি এখানে কি করছো, তুমি ছাড়িয়ে আনলে না ওকে, বলে যে হ্যাঁ বাবা ছাড়িয়ে আনবো, জানিস তো কি অদ্ভুত মানুষ জেলে আছে, তবুও তোর অপারেশনের কথা ভেবে যাচ্ছে। তখন এদিকে সাক্ষ্যদীপ তার মাকে বলে মা তোমার কাছে কিছু গয়নাকাটি হবে, বলে সাক্ষ্য এটা তুই কি প্রশ্ন করলি, তুই তো কখনো এরকম প্রশ্ন করিসনি, এরকম কথা বলিসনি এর আগে, এত বিপদে পড়েছিস, এত দেনাতে পড়েছিস, তাও কখনো এরকম কথা বলিসনি। তখন সাক্ষ্যদীপ বলে বেল কেস লড়তে হবে মা, উনি এত সহজে বেল পাবেন না, অনেক টাকা লাগবে, না হলে অনেক বছর জেল হয়ে যাবে মা, অনেক টাকার দরকার জানো তো, অনেক টাকার দরকার, কে কি করবে আমার দেখে লাভ নেই, আমি ওনার হয়ে কেস লড়ব, আমি কেস চালাবো ওনার জন্য। সাক্ষ্যদীপের মা কাঁদতে থাকে, সাক্ষ্যদীপের মা বলে তুই চিন্তা করিস না, আমার কাছে যা আছে সব দেব তোকে, তুই গিয়ে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে আয়। জজি বলে মনে মনে ভাবে আর কি যার সাথে আমার কোনদিনও দেখা হয়নি, যার গলার আওয়াজ আমি কোনদিনও শুনতে পাইনি, তার আজকে বিপদের কথা শুনে আমার মনটা এরকম আকুল কেন হচ্ছে। জয়ী তার কানের দুলটা খুলে তার বাবার হাতে দে, বলে এসজিকে ছাড়িয়ে আনো পাপা, এটা এসজির জন্যে, আমি ওনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই ওনার সাথে, বলে হবে বেটা দেখা হবে, কথাও হবে, তবে তুমি প্রে করো ভগবানের কাছে যাতে আমি তোমার আর তোমার এসসির সম্মান বজায় রাখতে পারি।
এই দুল দুটো আমি নিলাম, কিন্তু এটা যাতে আমাকে কাজে লাগাতে না হয়। আমাকে নিজেকেই আজকে গর্বিত বলে মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে থাকি একজন মানুষ হিসেবে। তোমরা আমার থেকে অনেক বড় এসটির সাথে দেখা হলে আমি এই দুল দুটো তাকে দিয়ে বলবো, যেটা আপনার প্রতি আমার মেয়ের সম্মান। এদিকে উর্মি জয়কে বলছে, জয় তোমার একবার যাওয়া উচিত বলে। হ্যাঁ, ওখানে দাদায় আর সাক্ষুবাবু গেছে তো বলে, তবুও তোমার একবার যাওয়া উচিত বলে। হ্যাঁ না, এরকম হ্যাঁ না করতে থাকে জয়, কারণ তার ভয় করছে সে ফাঁসিয়া তো দিতে পেরেছে, কিন্তু সৎসাহস নেই গিয়ে বলার পুলিশকে যে দোষটা আমি করেছি। এদিকে তো দিবার মা খুব কান্নাকাটি করছে, তাহলে কি মেয়েটা জেল থেকে সোজা হাজতে চলে যাবে? মেয়েটাকে কি ছাড়ানো যাবে না? উর্মি বলে, দিদি চুরি করতে পারে না মা, কিছুতেই পারে না। কাকিয়া বলছে, কিন্তু হাতটা তো ওর ব্যাগ থেকেই পাওয়া গেল, তাই না? আমি তো বুঝতেই পারছি না, কেউ যদি চুরি করেও থাকে তাহলে হাতটা কেন দীপার ব্যাগে রাখবে? কাকিয়ার কথা শুনে তো অবাক হচ্ছে সবাই যে এটা কি বলে যাচ্ছে কাকিয়া বলে। তার মানে আপনি কি বলছেন? বলতে চাইছেন যে আমার দিদি চুরি করেছে? কাকাই বলে, না না, ওটা বলতে চাইনি। তখন উর্মি বলে, কথাটার মানে কি দাঁড়ায়? কাকাই কাকাই বলে, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। উর্মি, তোমরা প্লিজ এই সময়টাতে ঝগড়াঝাটি করো না। হতে পারে যে হয়তো চুরি করেছে সে হয়তো পুলিশের ভয় পেয়ে হাতটা দীপার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। জয় তখন জল খেতে খেতে কেসে ওঠে, কারণ এই কাজটাই তো জয় করেছে। জয় তখন বলে, আমার আর ভালো লাগছে না, তোমরা চুপ করো, কি সব বলে যাচ্ছ? তখন থেকে উর্মি তখন প্রশ্ন করে জয়কে যে তোমার তো জানা উচিত, মাস্টারগিটা তো তোমার কাছেই ছিল। জয় বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। উর্মি বলে, জয় আমাদের দিদি সে চুরি করবে। কাকিয়া বলে, আচ্ছা উর্মি, আমি তো শুনেছি ও যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টটা জলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে সবকিছু শেষ হয়ে যাওয়ার মুহূর্তে। তখন উর্মি বলে, কি বলতে চাইছেন আপনি? আপনি এটা বলতে চাইছেন যেই মেয়েটা রাস্তায় ঘুরে না খেয়ে থেকেছে, মা সব কিছু দেওয়া সত্ত্বেও কোন কিছু নিতে চায়নি, এমনকি প্রেগন্যান্সির অবস্থাতেও সে ওই অবস্থায় ঘুরে বেরিয়েছে, সব কাজ করেছে, আপনি তাকে বলছেন সে চুরি করেছে? কাকাইকে বলে, কাকাই এবার আপনি কি বলবেন? কাকি এটা মিন করছে না যে আমার দিদি চুরি করেছে। তখন রেগে যায় হচ্ছে উর্মির মা বলে, এই মহিলাটা সব সময় আমার দীপাকে। কাকাই তখন বলে যে তুমি তোমার এরকম অধঃপতন কবে থেকে হলো? হ্যাঁ, তুমি এটা বলতে চাইছো দীপা চুরি করেছে? কাকে বলে, না মানে আমি এটা বলতে চাইনি। আর কি এরকম ভাবে বলতে থাকে। তখন উর্মি বলে, আমার দিদি তো একদিন ছাড়া পাবেই, এটা আপনারা সবাই দেখবেন, আর আসল অপরাধীও শাস্তি পাবে। জয় তো এগুলো কথা শুনে ভয় পেতে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।